মুর্শিদাবাদের যে বর্তমান পুলিশ সুপার, তিনি আমাদের জনতা পার্টির উন্নয়নের কর্মীদেরকে বেলডাঙ্গা থানা, ডোমকল থানা, হরিয়ারপাড়াটা কেবল এখনো করেনি, আইসি অরূপ রায়, বেলডাঙ্গা থানার আইসির নেতৃত্বে, এসডিপিও নেতৃত্বে কদিন আগে আপনারা জানেন যে এসডিপিও এবং এসপি, ওই যে নাজমুল মুফতি ভগবানগুলাই বাড়ি, একটা মাদ্রাসা স্কুলের টিচার, সে উঠে পড়ে লেগেছে। সেই 6 ডিসেম্বর যখন আমি শিলান্যাস করি বা ভিত্তি স্থাপন করি, তার আগে থেকে মসজিদে মসজিদে বলে বেড়াচ্ছিল যেন বাবরি মসজিদ হলে দাঙ্গা হবে, বাবরি মসজিদ করতে দেওয়া হবে না। আবার গত 4 দিন আগে এসডিপিও কে পাশে বসিয়ে রেখে উনি বলেছেন বাবরি মসজিদ করছে, আপনারা কেউ সমর্থন দিয়েন না, বাবরি মসজিদ করার জন্যই বাইরে নাকি পরিযায়ী শ্রমিকরা খুন হচ্ছে। আমি মুফতিকে বলেছি যে সোজা করে দেবো একদম ভালোভাবে, যতই এসপি সাপোর্ট দেখ আর এসডিপিও সাপোর্ট দেখ আর বেলডাঙ্গা থানার আইসি কে পাশে বসিয়ে বাবরি মসজিদের বিরোধিতা করলে তোমাকে যেদিন অর্ডার দেব সেদিন 10টা ছেলেই কাফি ওই ভগবান গুলা থেকে উঠিয়ে নিয়ে এসে এনএইচ এর বেলডাঙ্গা রাস্তায় ফেলে তোমাকে পিটবে। সেদিন তোমার জাতির বিরোধিতা করা আর বাবরি মসজিদের বিরোধিতা করা উপযুক্ত শিক্ষাটা সেদিন। তার জন্য তাকে সাপোর্ট দেওয়ার জন্য মুর্শিদাবাদের পুলিশ সুপার আর এসডিপিও আর আইসি বেলডাঙ্গা তারা যে ঔদ্ধত্য দেখাচ্ছে, কাঁদিতে প্রমাণ দিব যে মৃণাল সিনহা এই কাঁদিতে যারাই জনতা উন্নয়ন পার্টি করতে আসছে তাদেরকে বিনা কারণে ধরে ধরে কেস দিচ্ছে। একজনকে কেস দিয়েছে, 7 দিনের কাস্টডি করিয়েছে, 3.5 লাখ টাকা নিয়েছে, তারপরে তার রিপোর্ট দিয়ে তার জামিন হয়েছে। এসবের হিসাব 14 তারিখে শুরু করব। 5ই মার্চ যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হবে, ইলেকশন কমিশনের কাছে আমরা সবসময় নিরপেক্ষ প্রশাসনের আশা করব, শান্তিতে ভোট হোক এটাই চাইবো। মানুষ কাকে ভোট দিবে তাদের নিজের সিদ্ধান্ত। আমরা চাইবো কাউকে আমরা ধমকি হুমকি দেব না, কিন্তু যদি মুর্শিদাবাদের এসপি, আমার কাছে পুরো রিপোর্ট আছে, আপনাদেরকে পরে জানাবো, বিহারের 2জনকে নিয়োগ করেছে আমাকে খুন করার জন্য, 2 কোটি টাকা কন্ট্রাক্ট করে, 2 কোটি টাকা কন্ট্রাক্ট করেছে। আমি গাড়ি নিয়ে কোন রাস্তায় যাতায়াত করি সেখানে আমার গাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লাগিয়ে আমাকে জানে মারার প্ল্যান করছে মুর্শিদাবাদের এসপি। এই বাহাদুর এসপির আগে আমি বহু বাহাদুর এসপির সঙ্গে এই মুর্শিদাবাদে কংগ্রেস করেছি, তখন লড়েছি। জ্ঞানবন্ত সিং 2004 সাল, 1991 সালে অনিল কুমার, 1992 সালে গৌরব দত্ত, 1996 সালে জেনারেল আইপিএস এম.কে. সিং, মৃত্যুঞ্জয় কুমার সিং। তারপরে এসেছিল যে এখন বিধাননগরের কমিশনার ছিল মুকেশ কুমার, তিনাকে আবার 2টো পুলিশ পিডি জঙ্গিপুর আর বহরমপুরে ডিমোশন করে তাকে আইজি পোস্ট দিয়েছে। যে বিধাননগরের মতো জায়গায় পুলিশ কমিশনার, তাকে আবার 2018 সালে এসপি ছিল। সেই সময় আমাদের সঙ্গে কিন্তু অনেক অসহযোগিতা করেছিল, শুধু আমাদের সঙ্গে না, কংগ্রেস, বিজেপি, সিপিএম, অন্য সংগঠন, তখন তো আইএসএফ ছিল না, কাউকেই ভোট করতে দেয়নি। কল্যাণ বাবু আপনি খুব ভালো করে জানেন, জলঙ্গি থেকে শুরু করে ফারাক্কা, বড়ুয়া, কোন জায়গায়, কিন্তু নওদায় আর আমরা কিন্তু মনোনয়ন করেছিলাম। লাস্টে আমার বাড়ি ঘিরে 22টা গাড়ি নিয়ে এই মুকেশ কুমার আমার বাড়ি ঘিরে আমার সমর্থকদের মসজিদ থেকেও তুলে নিয়ে গেছিল। সেই মুকেশ সাহেবকে এখানে স্পেশাল ভাবে ডেপুট করেছে। আমি হুমায়ুন কবির মুকেশ সাহেবেরও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, এবং এই যে নতুন বাহাদুর খুব জেনারেল পুলিশ অফিসার ওই অভিষেকের কথায় আমাকে খুন করার প্ল্যান এসছে, ও কোথায় থাকে, উপগ্রহতে থাকে না হুমায়ুন, আল্লাহ আছে হুমায়ুন কবিরের সাথে। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে আসবে ওই গাড়ি বাস্ট হয়ে চলে যাবে, এটা আল্লাহ জ্বালিয়ে দেবে।